এই জবান আর যৌবনে দুইটা জিনিস কন্ট্রোল করতে পারবা কে? দাঁড়াও। সাহাবায়ে কেরাম হুজুর কন্ট্রোল করলে কি লাভ হবে? তুমি যদি কথা দাও জবান আর যৌবনকে কন্ট্রোল করবা, আমি রাসূল তোমার জান্নাতকেও কন্ট্রোল করলাম। তুই জান্নাতের চাবিটা আমার হাতে তোর বুঝে নেবে, কিন্তু বুঝা লাগতো না। বেহেশতের চাবি আমি নবী আমার হাতে তোরা বুঝে দিব। যেরকম আল্লাহু আকবার। কি মনে করছো মুসলমান? জবান অত্যন্ত দামি। এই হাদিসটা যে কিতাবের ভিতরে আছে ওই কিতাবটা আমি পড়াই। ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন কেরাম প্রশ্ন করছেন, আল্লাহর হাবিব কেন গো দুই জিনিস কন্ট্রোল করার কারণে জান্নাতের কন্ট্রোলার হইলেন? কারণ আছে, পৃথিবীতে যত অকারেজ ঘটে, দুর্ঘটনা ঘটে, পৃথিবীতে যত খারাপ কাজ হয়, এর জন্য হয়তো দায়ী জবান, নয়তো দায়ী যৌবন, আর কেউ না। পৃথিবীতে যত পাপ হয়, দুর্ঘটনা হয়, পাপাচার হয়, ঘৃণিত কাজ হয়, নিন্দিত কাজ হয়, এর জন্য হয়তো দায়ী জবান, নয়তো দায়ী যৌবন, দ্বিতীয় আর কেউ নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি জবান আর যৌবন দুইটা কন্ট্রোল করবা, আমি রাসূল কথা দিলাম তোমার জান্নাতের কন্ট্রোলার আমি নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাইও জবানকে কন্ট্রোল করতে হবে, জবানকে দামি বানাইতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ আমি আপনার কাছে সবচেয়ে বড় দামি হব কিভাবে? মৌতের টাইমে যেন হাসতে হাসতে আমার জান বিয়োগ হয়, আপনার সাথে আমার মোলাকাত হয়, ভিন্নভাবে আপনার সাথে যেন আমার সাক্ষাৎ হয়। আল্লাহ ডাক দেয়, মূসা রে, মালাকুল মউত যখন তোমার কাছে আসবে ওই সময় যেন তোমার জবানটা মাওলা পাকের জিকিরে ভিজা পায়, তাজা পায়, আর কিচ্ছু লাগতো না। যেরকম সুবহান। আজরাইল আইসা যেন দেখে তোমার জবানটা মাওলা পাকের জিহ্বাটা জিকিরে তাজা তাজা বেজা শুকায় রয়েছে না, এটা রানিং এ থাকতে থাকতে, রুলিং এ থাকতে থাকতে ভিজাই আছে। এটার মধ্যে আল্লাহ এটা নাড়াচাড়া করলেই শুধু পানি বের হয়, আর এটা ভিজা থাকে। মালাকুল মউত যদি আইসা দেখে তোমার জবান আল্লাহ মাওলা পাকের জিকিরে বেজা, তুমি দামি জিনিস পায়ে যাইবা, তোমার মাওলাকে পায়ে যাইবা। যেরকম সুবহান। মেরে বায়া দোস্ত বুজুর্গ, এই জবানটা দামি বানানোর জন্য এই জবান তো নিজে চলে না, আর একটা মেশিনে জবানকে চালায়। জবানটা হলো মাইক আর কলবটা হলো মেশিন। যেরকম সুবহানাল্লাহ। মেশিন যদি ঠিক থাকে তাহলে মাইক সুন্দরভাবে কথাটা সম্প্রচার করবে, আর মেশিন যদি কোঁকা করে মাইকও কোঁকা করবে। কথা কোন ঠিক কিনা? এই জবানকে দামি বানানোর জন্য এটাকে কন্ট্রোলার আছে, মেশিন আছে, কলম, এটাকে দামি বানাইতে হবে। ওইটাকে দামি না বানাইলে জবান দামি হবে না, জবান পচে যাবে, নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্না হাযিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। বন্ধু ও সাহাবায়ে কেরাম, ইন্না হাযিল কুলুবা তাসদাউ, মানুষের অন্তরের ভিতরে মরচিকা পড়ে, কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, যেমনি ভাবে লোহার মধ্যে পানি লাগলে লোহায় মরিচিকা ধরে, মানুষের আত্মায় যখন গুনাহ লাগে আত্মায় মরিচিকা পড়ে। খিলাও মা চিলাও হায় রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর হাবিব, মরিচিকা, লোহার মরিচিকা দূর করার জন্য রেত আছে, ঘষা দিলে সাফ হয়ে যায়। অন্তরে মরিচিকা পড়লে সাফ করার রেত কই পামু? আল্লাহর হাবিব দুইটা রেতের কথা বলছেন। আল্লাহর হাবিব বলেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। দুইটা রেত ইউজ করো। এক নম্বর রেতের নাম হলো কাসরাতু যিকরিল মাউত, মৌতের স্মরণ বাড়াও বাড়াও বাড়াও। দুই নম্বর তিলাওয়াতুল কোরআন, আল্লাহর জিকির বাড়াও, কোরআন তেলাওয়াত বাড়াও। আল্লাহর পিয়ারা মাহবুব বান্দাদের আয়োজন মাসিক ইজতেমা ও হালকায় জিকির তালিম তরবিয়ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সদর সাহেব, সেক্রেটারি সাহেব, দায়িত্বশীল ভাইয়েরা, জাকিরিন শাকিরিন ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। তিনি আমাদেরকে তার পাগল বানাইছেন, আলহামদুলিল্লাহ। মানুষ কেউ আর্জেন্টিনার পাগল, কেউ ব্রাজিলের পাগল,
কেউ ক্রিকেটের পাগল, কেউ ফুটবলের পাগল, কেউ নেতার পাগল, কেউ নেতৃত্বের পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ মেয়ের পাগল, কেউ ছেলের পাগল, কেউ বিদেশের পাগল। আল্লাহ আমাদেরকে বানাইছে তার পাগল। যেরকম সুবহান। এর চেয়ে বড় শুকরিয়া, এর চেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বন্দার জন্য আর দ্বিতীয় কিছু নাই। আমরা কার পাগল? আল্লাহর পাগল। সুবহান। আশিকারা মিল্লত মাযহাব জুদাস, আশিকারা মিল্লত মাযহাব জুদাস, আশিকারা মিল্লত মাযহাব খুদাস। আল্লাহর আশিকদের ধর্ম আলাদা, এদের কর্ম আলাদা। বাজানরে এদের ধর্ম এদের কর্ম একটা, এটা হলো আল্লাহ। এদের ধর্ম এদের কর্ম, এদের শোয়া এদের খাওয়া এদের ঘুম, এদের স্বস্তি অস্বস্তি সব একমাত্র কে? আল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সব জিনিসের শেষ আছে, আছে না নাই? রাজার রাজ্যের শেষ আছে, রাজত্বের শেষ আছে। পাহাড়ও শেষ হবে, নদীও শেষ হবে, আসমানও শেষ হবে, ক্ষমতাও শেষ হবে, জীবনও শেষ হবে, যৌবনও শেষ হবে, গাড়িও শেষ হবে, বাড়িও শেষ হবে, বাড়িওয়ালাও যাবে, গাড়িওয়ালাও যাবে, সব ফুরায় যাবে। কিন্তু শেষ পরিণতি ভালো হবে কার? আল্লাহর পাগলে। তার শেষ নেই, সবার সব শেষ হবে, কিন্তু আশেকের ইশকের শেষ নাই। সে তার মওলাকে পায়ে বলবে শেষ না, আমার মাত্র শুরু শুরু শুরু। আল্লাহু আকবার। কর্মীরা নেতা হারায় আফসোস করবে, বাড়িওয়ালা বাড়ি হারায় আফসোস করবে, ক্ষমতাওয়ালা ক্ষমতা হারায় আফসোস করবে, যৌবন যুবক যৌবন হারায় আফসোস করবে, খেলোয়াড় খেলা হারায় আফসোস করবে। কিন্তু আশেক মাওলারে পায়া শুধু নাচবে, শুধু হাসবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। এই জন্য সবাই সব নিয়ামত হারাবে, কিন্তু আশেক সে হারাবে না, সে পাবে। আল্লাহু আকবার। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই জন্য আমার মাওলাই খোঁজারা, যারা প্রকৃতপক্ষে ইমানদারেরা, আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃত ইমানদার এরা আমি আল্লাহকে অত্যন্ত ভালোবাসে। যেরকম সুবহান। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, মনের মধ্যে মরচা পড়ছে রে, মনের মাঝে মরচা পড়ছে। এই জন্য জিকির আর ধার নাই, জিব্বা ভূত হয়ে গেছে। ঠিক কিনা? এই দামি জিব্বাটারে কম দামি বানাইও না, এই জিব্বাটা অনেক দামি, এটাকে ভূতা বানাইও না। এটার ধার উঠাও, জিকিরের ধার উঠাও, ডাক দিবা, মাওলা বলবে বন্দা কি বলবি বল, আমি আসি আমি আসি আসি। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এক লোক 300 বছর বয়স পাইছে। কয়শো? 300 বছর পর্যন্ত ইয়া সনম ইয়া সনম ইয়া সনম কয়ে ডাকলো। কয়শো বছর? 300 বছর ইয়া সনম মানে হে আমার দেবতা, সনম মানে দেবতা। এ দেবতা দেবতা কয়ে 300 বছর ডাকছে। হঠাৎ করে একদিন সনমের জায়গায় সমাদ উচ্চারণ হয়ে গেছে, ভুলে 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 একদিন ইয়া সনমের জায়গায় ইয়া সামাদ। সমাদ কাণ্ড আল্লাহ নয়, আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সনমের জায়গায় হঠাৎ করিয়া সামাদ, যেই মাত্র সমাদ উচ্চারণ হয়ে গেছে, আল্লাহ ডাক দেখো বন্দা লাব্বাইক। আবার কেন ডাকো? আমি হাজির, আমি হাজির বন্দা, আমি হাজির, তুই আমার কেন ডাকস? এখন আল্লাহু আকবার। ওই পাগল অজ্ঞান হয়ে গেছে, 300 বছর পর্যন্ত ডাকলাম, কোনোদিন উত্তর পাই নাই। আজকে আমার মুখ দিয়ে কি যেন অন্যরকম একটা শব্দ বের হয়ে গেছে। এই শব্দে কার নাম, এই নামে কার নাম, আমারে ওর সাথে পরিচয় করে দে। মানুষকে এই পরিচয় জানলে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, তার সাথে ওই সমদলার সাথে পরিচয় আছে। আল্লাহু আকবার।
দৌড়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেছে, কই কি কইলি? কই সারা জীবন তো সনম কইলাম, আজকে কি যেন সনমের জায়গায় সমত নাকি একটা উচ্চারণ হয়ে গেছে। ইব্রাহিম কই উনি আমার মাওলা, তুই কেমনে রে তারে চিনলি? আল্লাহু আকবার। কি কইছে? কয় যেই মাত্র ইয়া সনমের জায়গায় ইয়া সমদ মুখে বের হয়ে গেছে, আমার ডাক দেখো লাব্বাইক আবদি লাব্বাইক, কয় আমার উত্তর দিছে ইব্রাহিম উনি আমার মাওলা। আল্লাহু আকবার। এই জন্য বাজান জবানে ধার কমে গেছে, এই জন্য জিকিরে মজা পাও না। হালকার মাঝে লুক কমে গেছে, জিকিরের মজা। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইঁচে শিরিন ইস্তেনাম, শের শক্কর মি কুনত জানম তামাম। আল্লাহ আল্লাহ নামের ভিতরে কি মধু। আবার ডাকো, 5 বছর আগে 7 বছর আগে পাগল আগে যেমনে ডাকতে আবার ডাক শুরু করে দাও। আগের মতো আবার ডাকো, আগের মজা পাইবা পাইবা। তুমি ন তোমার দেহ শুদ্ধা মিষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু জবান অত্যন্ত দামি, এর চেয়ে দামি জিনিস নাই। এটাকে দামি বানাইতে হয় মাওলা পাকের জিকির দ্বারা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গকে ডিউটির জন্য বানাইছে। কি এর জন্য? ডিউটির জন্য বানাইছে। আর জবানের ডিউটি হইল আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি পাগলের মতো ডাকবা, এটা জবানের ডিউটি। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ চোখ বানাইছে, চোখ বানাইছে 5টা জিনিস দেখার জন্য। কয়টা জিনিস? চোখ বানাইছে কোরআন দেখার জন্য, চোখ বানাইছে হাদিস দেখার জন্য, চোখ বানাইছে মক্কা দেখার জন্য, চোখ বানাইছে মদিনা দেখার জন্য, চোখ বানাইছে খোদা মায়ের মুখ বাবার মুখ দেখার জন্য। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিস বানানোর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ জবান বানাইছে খাওয়ার জন্য নয়, গীবত করার জন্য নয়, শেকায়ত করার জন্য নয়। জবান বানাইছে আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ, তিনি যখন বলখের বাদশা ছিলেন, তো গোলাম কিছু দাস সাথে নিয়ে জঙ্গলে গেলেন, হরিণ শিকার করলেন। সুন্দর একটা হরিণ, ডোরা টানা একটা হরিণ শিকার করলেন, দামি হরিণ শিকার করে। সে শুধু বাদশা ছিল না, সে আল্লাহর ওলি ছিল। যেরকম সুবহানাল্লাহ। তা খাদেম রে বলতে হয়, খাদেম এই হরিণটা সিল, চামড়াটা ছিলাইয়া পুরা সিংগুলো ফালাইয়া ভালো করে গোস্তটা কুইটিয়া এই হরিণের ভিতরে সবচেয়ে দামি যে অঙ্গটা, সবচেয়ে দামি যে অংশটা, এটা আমার জন্য বোনা করে আন, আমি এটা খাম। আমি বড় শখ করে এই হরিণটা কি করছি? শিকার করছি। খাদেমে করছে কি? জিব্বাটা গোড়ার থেকে কাইটিয়া সুন্দর করে জিব্বাটা কুচি কুচি ছোট করে করে এটাকে সুন্দর করে বোনা করে ময় মশলা দিয়া আইনে বস খান। কি আনছো? কলিজা না, গুদ্দা না, বুড়ি না, কি আনছো? রানের সামনে রানের গোস্তের থেকে আনছো? কয় না। কি কোত্থেকে আনছো? আমি একটু ওই যে জিব্বাটা আছে না, ওইটা আপনার জন্য বোনা করে আনছে। যেরকম সোহান জিব্বা আনলি কেন? আপনি বলছেন এই গোটা হরিণের ভিতরে সবচেয়ে দামি জিনিসটা ওইটা আমার যা বোনা করে দিবে। হ্যাঁ, এর গায়ে এই জিব্বাসে দামি আর কোন জিনিসটা, এই জন্য এইটাই বোনা করে আনলাম। যেরকম সোহান কাচ্চাতে মনে রাখিস, মনে থাকবে তো তোর? মনে থাকবে। খাইছে কিছুদিন পর আবার হরিণ শিকার করে। আজকে এই হরিণটা জবে করার পর এর করে নিকৃষ্টতম একটা অঙ্গ, যেটার থেকে নিকৃষ্ট অঙ্গ নেয়, ওইটা আমার জন্য বোনা করে এনে দিবে, দেখি খাওয়া যায় কিনা। আবার ওই খাদেমে এই জিব্বাটাই আবার গোড়ার থেকে এইটা বোনা করে কুইটা ময় মশলাতে পাক করে এনে বস খান। আজকে কি আনছো? আজ কি আনছো? লেজের গোস্ত না, কি কোনটা? অন্য গোস আনছো? কয় না। খারাপটা আনতে বললাম, কয় ওই আগেরটাই আনছি জিব্বা। যেরকম আল্লাহু আকবার। তোর না বললাম সবচেয়ে খারাপ অঙ্গটা আনতি? ওই জবান মানুষের শরীরের সবচেয়ে দামি অঙ্গ। এই জবানেই এক সময় হয় তার শরীরের নিকৃষ্ট অঙ্গ। আমি এটা বোঝানোর জন্য ওই সময় আনছি জিব্বা, আজকে আনছি জিব্বা। যেরকম আল্লাহু আকবার।
ইব্রাহিম আদম আয়, দীর্ঘ 10টা-15টা বছর ধরে আমার সাথে রাইকে মারে বসে গেছি, আসলে সত্যিকার অর্থে মারে পত্তর ভিতরে ঢুকছে। আসলে আল্লাহ তাআলা তোরে মারেফত দিছে, আল্লাহ তোর অন্তর চক্ষু দিছে, তুই চিনছো। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, জবান অত্যন্ত দামি জিনিস। আল্লাহর হাবিব বলে, মাইয়াজমাল লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত রে, দুই গালের মাঝখানে জবান, দুই গালের মাঝখানে জিহ্বা মানে জবান, আর দুই রানের মাঝখানে যৌবন। এই জবান আর যৌবনে দুইটা জিনিস কন্ট্রোল করতে পারবা কে? দাঁড়াও। সাহাবায়ে কেরাম হুজুর, কন্ট্রোল করলে কি লাভ হবে? তুমি যদি কথা দাও জবান আর যৌবনকে কন্ট্রোল করবা, আমি রাসূল তোমার জান্নাতকেও কন্ট্রোল করলাম। তুই জান্নাতের চাবিটা আমার হাতে তোর বুঝে নেবে, কিন্তু বুঝা লাগতো না। বেহেশতের চাবি আমি নবী আমার হাতে তোরা বুঝে দিব। যেরকম আল্লাহু আকবার। কি মনে করছো মুসলমান? জবান অত্যন্ত দামি। এই হাদিসটা যে কিতাবের ভিতরে আছে, ওই কিতাবটা আমি পড়াই। ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন কেরাম প্রশ্ন করছেন, আল্লাহর হাবিব কেন গো দুই জিনিস কন্ট্রোল করার কারণে জান্নাতের কন্ট্রোলার হইলেন? কারণ আছে, পৃথিবীতে যত অকারেজ ঘটে, দুর্ঘটনা ঘটে, পৃথিবীতে যত খারাপ কাজ হয়, এর জন্য হয়তো দায়ী জবান, নয়তো দায়ী যৌবন, আর কেউ না। পৃথিবীতে যত পাপ হয়, দুর্ঘটনা হয়, পাপাচার হয়, ঘৃণিত কাজ হয়, নিন্দিত কাজ হয়, এর জন্য হয়তো দায়ী জবান, নয়তো দায়ী যৌবন, দ্বিতীয় আর কেউ নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি জবান আর যৌবন দুইটা কন্ট্রোল করবা, আমি রাসূল কথা দিলাম তোমার জান্নাতের কন্ট্রোলার আমি নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাইও, জবানকে কন্ট্রোল করতে হবে, জবানকে দামি বানাইতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ আমি আপনার কাছে সবচেয়ে বড় দামি হব কিভাবে? মৌতের টাইমে যেন হাসতে হাসতে আমার জান বিয়োগ হয়, আপনার সাথে আমার মোলাকাত হয়, ভিন্নভাবে আপনার সাথে যেন আমার সাক্ষাৎ হয়। আল্লাহ ডাক দেয়, মূসা রে, মালাকুল মউত যখন তোমার কাছে আসবে, ওই সময় যেন তোমার জবানটা মাওলা পাকের জিকিরে ভিজা পায়, তাজা পায়, আর কিচ্ছু লাগতো না। যেরকম সুবহান। আজরাইল আইসা যেন দেখে তোমার জবানটা মাওলা পাকের জিহ্বাটা জিকিরে তাজা তাজা বেজা শুকায় রয়েছে না, এটা রানিং এ থাকতে থাকতে, রুলিং এ থাকতে থাকতে ভিজাই আছে। এটার মধ্যে আল্লাহ এটা নাড়াচাড়া করলেই শুধু পানি বের হয়, আর এটা ভিজা থাকে। মালাকুল মউত যদি আইসা দেখে তোমার জবান আল্লাহ মাওলা পাকের জিকিরে বেজা, তুমি দামি জিনিস পায়ে যাইবা, তোমার মাওলাকে পায়ে যাইবা। যেরকম সুবহান। মেরে বায়া দোস্ত বুজুর্গ, এই জবানটা দামি বানানোর জন্য, এই জবান তো নিজে চলে না, আর একটা মেশিনে জবানকে চালায়। জবানটা হলো মাইক, আর কলমটা হলো মেশিন। যেরকম সুবহানাল্লাহ। মেশিন যদি ঠিক থাকে, তাহলে মাইক সুন্দরভাবে কথাটা সম্প্রচার করবে, আর মেশিন যদি কোঁকা করে, মাইকও কোঁকা করবে। কথা কোন ঠিক কিনা? এই জবানকে দামি বানানোর জন্য এটাকে কন্ট্রোলার আছে, মেশিন আছে, কলম, এটাকে দামি বানাইতে হবে। ওইটাকে দামি না বানাইলে জবান দামি হবে না, জবান পচে যাবে, নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্না হাযিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। বন্ধু ও সাহাবা কেরাম, ইন্না হাযিল কুলুবা তাসদাউ, মানুষের অন্তরের ভিতরে মরচিকা পড়ে, কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, যেমনি ভাবে লোহার মধ্যে পানি লাগলে লোহায় মরিচিকা ধরে, মানুষের আত্মায় যখন গুনাহ লাগে, আত্মায় মরিচিকা পড়ে। কিলাও মা চিলাও ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর হাবিব, মরিচিকা, লোহার মরিচিকা দূর করার জন্য রেত আছে, ঘষা দিলে সাফ হয়ে যায়। অন্তরে মরিচিকা পড়লে সাফ করার রেত কই পামু? আল্লাহর হাবিব দুইটা রেতের কথা বলছেন। আল্লাহর হাবিব বলেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন।
দুইটা রাত ইস করো। এক নম্বর রাতের নাম হলো কাসরাতু যিকরিল মউত, মউতের স্মরণ বাড়াও বাড়াও বাড়াও। দুই নম্বর তিলাওয়াতুল কোরআন, আল্লাহর জিকির বাড়াও, কোরআন তেলাওয়াত বাড়াও। শ্রেষ্ঠ জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত, কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব দুইটা মেডিসিন ব্যবহার করছেন। এক নম্বরে হলো মৌতের স্মরণ। মৌতের স্মরণ ছাড়া মন নরম হবে না। এই পাথরওয়ালা কলব এটা মোম হবে না। এই কালো অন্তর কোনোদিন সাদা হবে না। মৌতের স্মরণ বাড়াইতে হবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব তাকে দুইটা জিবিয়া দিছেন। প্রথম দিছেন রুকিয়ারে, বদরের যুদ্ধের দিন রুকিয়ার ইন্তেকাল। এরপরে উম্মে কুলসুমরে বিয়ে দিছেন, ওই তবুকের যুদ্ধের দিন উম্মে কুলসুমের ইন্তেকাল। এরপরে নবী আফসোস করে বলছিলেন, হায় আমার যদি আরেকটা মেয়ে থাকতো বিয়ার বাকি, আমি ওই মেয়েটাকে ওসমানে গনির কাছে দিতাম। সুবহানাল্লাহ, কত মহব্বত করতেন নবী উসমানকে। এই উসমানকে জিন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিপতি। একটা নূর হলো রুকিয়া, আর একটা নূর হলো উম্মে কুলসুম। এই দুই নূরের অধিপতি ছিলেন উসমান। এই জন্য নবী বলতেন ওসমান জিন্নুরাইন। এই উসমান যখন গুরুস্থানের কিনারে যাইতো, আল্লাহু আকবার, মানুষ তো দাঁড়ায় দাঁড়ায় কবর জিয়ারত করত। ওসমান কয়েক মিনিট দাঁড়ায় থেকে আস্তে করে বইসা যাইতো। মানুষ বলতো, ওসমান সবাই দাঁড়ায় রইলে তুমি বসলা কেন? কবরস্থান দেখলে আমার হাঁটুর নিচ অবশ হয়ে যায়, আমি দাঁড়ায় থাকতে পারি না। সাহাবায়ে কেরাম বলতেন, উসমান, আমরা নিজের কানে শুনছি নবী বলছেন উসমান ফিল জান্নাহ। আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, আমার উসমান জান্নাতি, আমার আলী জান্নাতি। আপনার নাম জান্নাতি জান্নাতি বারবার শুনছি, এরপরও কেন গো আপনি গুরুস্থান দেখলে কান্দেন? উসমান বলতো, সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহর হাবিব তো এইটাও বলছেন, আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নয়তো জাহান্নামের গাড়া হবে। যদি জাহান্নামের গাড়া হইয়া যায়, তখন আমি উসমানের কি উপায় হবে? এই জন্য কবর দেখলে আমি ঠিক থাকতে পারি না, আমার পাওগুলো ভেঙে যায়, বইসা যায়। উসমানের চোখের পানি দাড়ি ভিজে যাইতো, দাড়ি ভিজা টপকায় টপকায় জামার মাঝে পড়তো, জামা ভিজা পানি টপকায় পড়তো, উসমান কাঁদতো। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এইভাবে তারা আল্লাহর দরবারে জান্নাতের নাম লেখাইছে। যেরকম আল্লাহু আকবার। জান্নাতের নাম এমনি লেখায় নাই, আল্লাহর কুতুব হযরত ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে খেলাফত নিয়ে যখন চরমানের ময়দানে গেলেন, আল্লাহু আকবার, নতুন নতুন খেলাফত পাইছে। মারেফতের কলিজাটা ধাউ ধাউ করে জ্বলতেছে। নতুন খেলাফত পাইছে, শাইখের আলো পাইছে, জুতি পাইছে, নেক নজর পাইছে। এই পাগল হয়ে গেছে, চরমনার ময়দানে দেখলে হারায় যায়, এদিক দৌড়ায় ওদিক দৌড়ায়। রাত্রিবেলায় প্রায় সমুনাকে পাওয়া যাইতো না। কিরে শেখ কই গেছে? মুরিদানরা খুঁজে মসজিদে নাই, মাদ্রাসা নাই, কুতুবখানায় নাই, নদীর ঘাটেও নাই, ইস্তিনজাখানাও নাই, বাথরুমেও নাই। আব্বাজান কোথায়? হঠাৎ করে মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বয়ান করছে, আমি শেখের পাশে বসে শুনছি, হুজুর কো আমার আব্বা জানরে পাই না পাগলের মতো লাইট মারতাছি, টস মারতাছি, নদীর পারে বাড়ি। হঠাৎ করে শুনি ওই নিম গাছের তলে বৈশা আব্বা জান একটা পাতলা গেঞ্জি গায়ে দেওয়া আর একটা পাঁচকল্লি টুপি মাথায়, কবরস্থানের দিকে এক নজরে ছায়া রইছে। একটা বাঙ্গা ফিরের মধ্যে বইসা গুরুস্থানের দিকে তাকায় শুরু করছে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না
উড়িয়া, একদিন তো যাইবার বায়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। এইভাবে আব্বাজান কাঁদতেছেন। মরহুম ফজলুল করিম কুতুবে আলম মুজাদ্দেদে জামান ছিলেন। তিনি বলেন, আব্বাজানকে আমি কুলে নিছি, বাবারে কুলে নিছি, বাবা পড়ে যায়, সমস্তটা শরীর মরণের ডরে সাপের মতো পিছলা হয়ে গেছে। আল্লাহু আকবার। সমস্ত শরীর মরগাম দিয়া দিছে, সমস্ত শরীর পিছলা হয়ে গেছে। কুলে নেই, বাবা আবার কুল থেকে পড়ে যায়। কয় ফজলুল করিম, এ সৈয়দ, ডাক দেখো সৈয়দ, আমার নিসনা, আমারে কানতে দে, আমারে কানতে দে। আল্লাহু আকবার। মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি কয়, আব্বারে কুলে করে নিছি, কুতুবখানা নিয়ে বসেছি, বাবা এখানে বসে কান্দেন। ওখানে আপনি বাঁশ সাপের তলে, আপনি বাঁশ জারের নিচে, আমা বৈশার অন্ধকার, আপনি এখানে বসে কান্দেন, আপনার কি ভয় লাগে না? আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়, কয় সৈয়দ, যদি দুনিয়ার গুরুস্থানে ভয় লাগে, ডাক দিলে মানুষ দৌড়ে আসবে, কিন্তু কবরে যদি সাপে ধরে রে, সারাদিন চিল্লাইলেও তো কেউ যাবে না। ওই অন্ধকার কবরে কেমনে থাকবা? এই জন্য দুনিয়ার কবরস্থানে আমার ভয় লাগে না। কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ায় জংলায় থাকি তো, গরবারি সারিয়ায় জংলায় থাকি তো। আল্লাহু আকবার। আমার নিসনা, আমি কানবো। মেরে বায়া দোস্ত বুজুর্গ, আল্লাহ বলছেন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কান্দ বেশি হাসো কম। আমারে কানতে দে, আমারে কানতে দে। আল্লাহর লিখো কানবেন, ঘরে চলেন। কুলে করে আইনে যখন কুতুবখানা বসাইছে, কয় তোরা সর, দরজাটা আটকা, সইরা দরজাটা আটকা, আমারে কানতে দে। দরজাটা বাইরে আটকায় দিছে, বাত্তিটা নিবাই আবার কান্দে। আবার শুরু হয়ে গেছে কান্দনে। জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি ও পায় হবে? মেরে ভাই দোস্ত বুজুর্গ, কি কান্না যে কানছে। আমি আল্লাহর ওলির নিজের হাতে আমাকে নিয়োগ দিয়েছে। হাটাজারি মাদ্রাসার ডাক বাংলায় প্রোগ্রাম করতে গেছিল। ডাক বাংলায় প্রোগ্রাম করে বিকালে মাদ্রাসা যাইয়া, আল্লাহু আকবার, শেখুল ইসলাম মাহমুদ শফি সাহেবের হুজুর আমার একজন ভালো মুহাদ্দিস দেন। তখন আমি ছাত্র, আমি ইফতা ক্লাসে পড়ি, আমারে ধরে নিয়ে গেছে হুজুরের সামনে।
হুজুর আমার ইন্টারভিউ নিছে আর বলছে আপনি জামিয়া কারামিয়াতে শিক্ষক। আল্লাহু আকবার। আমি আল্লাহর ওলির কাছে থেকে অনেক দেখছি, অনেক বয়ান শুনছি। আল্লাহর ওলি আমাকে প্রশ্ন করছিল, বাজান আমি তো জিকির করে আসেনি ইসলামে জিকির, আমি বলছি জিকির ছাড়া ঈমান নাই। আল্লাহু আকবার। জিকির মানে ঈমান, জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির মানে সুবহানাল্লাহ, জিকির মানে আলহামদুলিল্লাহ, জিকির মানে আল্লাহু আকবার। জিকির ছাড়া ঈমান নাই, ঈমান নাই। কথা কোন ঠিক কি না? আল্লাহর বান্দারা জিকির করো। আল্লাহ বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। বান্দা তোরে নামাজ বেশি পড়তে বলি না, বান্দারে তোরে রোজা বেশি রাখতে বলি নাই, বান্দারে তোরে হজ বেশি করতে কই নাই, কিন্তু জিকির বেশি করো, বেশি করো। আল্লাহু আকবার। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ কোরআনের মধ্যে বলে জিকির বেশি বেশি করো। কেন বলছেন? জিকির মানে ঈমান। জিকিরের দ্বারা যে লাভ হবে, জিকিরকারী বান্দা ও মুসলমান বিনা কষ্টে অটোমেটিক মওতের বিছানায় কালমা জারি হয়ে যাবে। কারণ জিকির হলো আল্লাহ জিকির করতে 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 এই নামটা কলবের মধ্যে গাইতে গেছে। কথা ঠিক কিনা? এটা কলবের মধ্যে গাইতে গেছে। এই জন্য অনেক আল্লাহর পাগলটা ঘুমের মধ্যেও জিকির করে, ঘুমের তালে। কথা ঠিক কিনা? এই জন্য ওই সমস্ত আল্লাহর বান্দারা মওতের বিছানায় শুইলে কালিমার তলকিন করা লাগতো না, পাশে বসে কেউ কালমার তালকিন করা লাগতো না, শেখানো লাগবে না, অটোমেটিক জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কা বান্দা জিকির করো বেশা বেশি। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জিকির বেশা বেশি করতে কইছে, কেমন বেশি? কয় উযকুরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। এমন জিকির কর মানুষ যেন তোরে আল্লাহর পাগল কয়। যারা কর আল্লাহু আকবার। কেউ ক্রিকেটের পাগল, কেউ আর্জেন্টিনার পাগল, কেউ ব্রাজিলের পাগল। ও মুসলমান, জার্মানির পাগল হইয়া 30 শতক জমি বেচছে। কথা কোন ঠিক কিনা? জার্মানির পাগল হয়ে 30 শতক জমি বিক্রি কইরা 7.5 কিলোমিটার লম্বা কি বানাইছে? পতাকা বানাইছে। আরেক পাগল আর্জেন্টিনার পাগল হইয়া 7 শতক জমিন বিক্রি করা 5.5 কিলোমিটার পতাকা বানাইছে। কতজন কত কিছু বানাইতেছে। অনেকে আছে আর্জেন্টিনার খেলার দিন বিরানি বিতরণ করে। জোরে কর নাউজুবিল্লাহ। মানা হাব্বা শাইয়া, আল্লাহর হাবিব বলেন ও মুসলমান, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যে যাকে ভালোবাসবে তার সাথে কিয়ামত হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য ও আর্জেন্টিনার পাগল, জার্মানির পাগল, জাপানের পাগল। জানোনি ফিলিস্তিনের মুসলমানদেরকে যখন ইসরায়েল মারে, তখন ওই আর্জেন্টিনা ব্রাজিল ইসরায়েলকে সাপোর্ট করে, কমার টাকা দিমু। জোরে কর নাউজুবিল্লাহ। এই ফিলিস্তিনি যুবকদেরকে, ফিলিস্তিনি শিশু বাচ্চাদেরকে মারার জন্য এই মেসি, আল্লাহু আকবার, এই নেইমার, এরা নিজের কামাই দিয়া দিছে। কাকে দিয়া দিছে? ও এদেরকে, ইসরায়েলের ইহুদিদেরকে মার, মুসলমান মারে সাফ কর। জোরে কর নাউজুবিল্লাহ। আর আজকে তাদের পতাকার তুমি পাগল। এই পাগলামি হাসরের ময়দান পর্যন্ত যদি থাকে, রেহাই নাই, জান্নাতের গন্ধ পাইবা না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, কেউ আর্জেন্টিনার পাগল, কেউ ব্রাজিলের পাগল, কেউ জার্মানের পাগল, কেউ ক্রিকেটের পাগল, কেউ নেত্রীর পাগল, কেউ নেতার পাগল। আল্লাহ ডাক দেখো, তুই হয়ে যা আমার পাগল। হাত্তা ইয়াকুলু মাজনুন। নবী কো মানুষ যেন তোরে আল্লাহর পাগল বলে। যারা কোন আল্লাহু আকবার।